নমস্কার, আমি অলিভিয়া। আপনারা দেখছেন হুগলি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। গভীর রাতে ক্লাবে বোমা পড়ায় চাঞ্চল্য চুঁচুড়ার খাগড়াঝোল এলাকায়। মাধ্যমিকে 689 নম্বর পেয়ে মেধা তালিকায় কোন্নগরের উপায়ন। আসছি বিস্তারিত খবরে। চুঁচুড়া খাগড়াঝোল এলাকায় একটি ক্লাবে গভীর রাতে বোমা পড়ায় ঘটনায় চাঞ্চল্য। ঘটনায় ক্লাবের জানলার কাঁচ ভেঙে যায় ও কিছু সরঞ্জামও পুড়ে যায় বলে অভিযোগ। ঘটনাস্থলে চুঁচুড়া থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে কেউ বা কারা হুগলি চুঁচুড়া পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের অন্তর্গত খাগড়াঝোল এলাকা উন্নয়ন পরিষদের ক্লাবে মধ্যরাতে বোমা মেরেছে বলে অভিযোগ। সকালে এলাকার বাসিন্দারা এসে দেখেন ক্লাবের জানলার কাঁচ ভেঙে রয়েছে। সাধারণ মানুষ জানান, আমাদের এই ক্লাব অত্যন্ত শান্তিপূর্ণ। এখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই একত্রিতভাবে এসে আমরা গল্প গুজব করি। আজ সকালে ক্লাবের সামনে এসে দেখা গিয়েছে ক্লাবের জানলার কাঁচ ভাঙা, ভেতরে বেশ কিছু সরঞ্জামও পুড়ে গেছে। তাই সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় চুঁচুড়া থানার পুলিশকে। ঘটনাস্থলে উপস্থিত হয় চুঁচুড়া থানার পুলিশ এবং শুরু করে তদন্ত। আমরা সকালবেলায় রাত্রে এত দোকানদারি করে আমরা চলে যাই, ঠিক আছে। এবার সকালবেলায় এসে যখন দেখছি 8টা সাড়ে 8টার সময়, তো মুরগির দোকান, চিকেনের দোকানে এসে দেখছি জানলা দিয়ে ভাঙা, আগুন জানলা দিয়ে আমরা দেখছি যখন এগুলোকে পুড়িয়ে পুরানো একদম যা জিনিস ছোটকানো, তখন আমরা আর কিছু সবাই আসি, ক্লাবের সবাই এসে তারপরে কাউন্সিলরকে আমাদের পার্থসার ফোন করা হয়। পার্থদা আসে, তখন আমরা ক্লাব খুলে পার্থদাকে দেখানো। না, আমাদের এমনি পার্সোনাল ক্লাব। কোনো ভিতরে একটা তৃণমূলের ব্যানার রয়েছে, ব্যানার ওই যে ওখানে আপনার রাখা ছিল, তো ওই নিয়ে এসে বসে মুড়ি টুড়ি এগুলো খাওয়া দাওয়া। আমরা তো জানি না, জানলে তো তাহলে তো মিটেই যেত, আমরা তো ধরেই নিতাম। রাতে কোনো আওয়াজ পাওয়া যায় না, আমাদের তো বাড়ি এখানে ওই বাড়ি। তারপরে এখানে একটা ওই আমাদের বাজার কলকাতায় একটুখানি দেখা হলো, দেখে ওই দেখাচ্ছে যে আগুন ধোঁয়া একটা সিসি ক্যামেরায় ফুটে ওঠে। ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হন বিজেপির মণ্ডলাকের সভাপতি দেবমাল্য নিয়োগী। তিনি জানান, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। কে বা কারা করেছে সে বিষয়ে এখনো কেউ জানে না। তবে আমাদের বিধায়ক সুবীর নাগকে সম্পূর্ণ ঘটনা জানিয়েছি। তিনি বলেছেন, আমাদের দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে 4 তারিখ 12টার পর থেকে যারা গেরুয়া আবির মেখে হাতে বিজেপির ঝান্ডা নিয়ে দুষ্কৃতী তাণ্ডব চালাচ্ছে তাদের বিষয়ে অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। হয়েছে সেটা খুবই নিন্দনীয়, কিন্তু পার্টিগত কিনা এটা আমাদের আগে জানতে হবে। আর বিধায়কের তরফ থেকে চুঁচুড়া বিধানসভার এবং আমাদের রাজ্যস্তরীয় নেতৃত্ববৃন্দ যারা আছে, রাজ্য সভাপতি যারা আছে, তারা পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছে, বিজেপি ঝান্ডা হাতে যারা যে কোনো তাণ্ডব করবে তাদের সঙ্গে সঙ্গে সেইখানে অ্যাকশান নেওয়া হবে, সেখানে ব্যবস্থা নেওয়া হবে। সে যেই হোক, আমার পার্টির হোক বা অন্য পার্টি থেকে আসা যেই ব্যক্তি হোক, যদি করে থাকে বা 4 তারিখের পর 12টার পর যারা আবির মেখে ভারতীয় জনতা পার্টিতে ঢুকা শুরু করেছে, সেই রকম যদি ব্যক্তি হয় তাদের উপর সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়ার ব্যবস্থা আমরা করে রেখেছি। এটা সাংগঠনিকভাবে হোক, উচ্চ মহল থেকে হোক, সেই ব্যবস্থা প্রত্যেকভাবে করা হয়েছে। এটা অবশ্যই তদন্ত হবে। আপনার পুলিশ যদি আসে তারা দেখবে এবং এই পারিপার্শ্বিক পরিস্থিতিতে কারা কি করছে সেটা দেখে আমরা এটা আপনাদের জানাবো। অন্যদিকে ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হন চুঁচুড়া বিধানসভার বিদায়ী বিধায়ক অসিত মজুমদারও। তিনি বলেন, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আমি অনেক কষ্ট করে এরকম সমস্যা, ঝামেলা, অশান্তি বন্ধ করেছিলাম, কিন্তু আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে। আমি চুঁচুড়া থানাকে আবেদন করছি, যত দ্রুত সম্ভব এই ঘটনার তদন্ত করা হোক এবং দোষীদের যথাযথ শাস্তি দেওয়া হোক। তো পাড়ার মানুষের একটা ক্লাব, কখনো সিপিএম, বিজেপি, কংগ্রেস, তৃণমূল এগুলো হয় না। একটা ক্লাব মানে সমস্ত দলের সমর্থকরাই সেই ক্লাবে বসবাস করে এবং এই খাগড়াঝোল এলাকার উন্নয়ন পরিষদ আমি কখনো শুনিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত, কিন্তু কে বা কারা, আমি গতকালও আপনাদের বলেছি
এইভাবে শান্ত পরিবেশকে অশান্ত করার প্রচেষ্টা, এগুলো চুচড়োর মানুষ ক্ষমা করবে না। আমি আশির সঙ্গে কথা বলেছি, আমাদের জয়ন্তবাবু সাব ইন্সপেক্টর তিনি এসছেন, ইনকোয়ারি করছেন, তার সাথেও কথা বলবো। এ ঘটনা প্রসঙ্গে চুঁচুড়া বিধানসভার বিজেপির জয়ী প্রার্থী সুবীর নাগ বলেন, বিভিন্ন জায়গায় এ ধরনের ঘটনা ঘটছে। যে যে জায়গায় এ ধরনের ঘটনা ঘটছে সেই জায়গাগুলিকে চিহ্নিত করে পুলিশ প্রশাসনকে জানান। প্রশাসন দোষীদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। খুব সত্যি কথা, কিছুদিন ধরে আমরা দেখছি বিচ্ছিন্নতাবাদী শক্তি কিছুটা মাথাচাড়া দিচ্ছে। আমরা সমস্ত চুঁচুড়াবাসীকে এই মর্মে সজাগ করতে চাই, কোন রকম প্ররোচনায় পা দেবেন না। আপনারা দেখলেন কিভাবে নিপাট ভালো ছেলে, ভদ্র ছেলে শুভেন্দুদার পিএ চন্দ্রকে হত্যা করা হলো। এইভাবে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই বিচ্ছিন্নতাকামী শক্তি তারা নানাভাবে বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে। আপনাদের কাছে করজোড়ে নিবেদন, দেখুন ভারতীয় জনতা পার্টিতে এই ধরনের উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল কার্যকর্তা নেই যারা বোম মারতে পারে। যদি থাকে, আপনাদের কারোকে যদি সন্দেহ হয়, পুলিশকে বলুন, প্রশাসন একদম নিরপেক্ষভাবে তদন্ত করে তার ব্যবস্থা নেবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যা দেখতে পাচ্ছি, এই পার্টি অফিস ভাঙচুর বা দখল, এগুলো হঠাৎ করে যারা 4 তারিখের পর বিজেপি হয়েছে, তৃণমূলের পোলিং এজেন্ট ছিল, এই ধরনের লোকেরা তৃণমূলের ওপর এবং এলাকায় একটা সন্ত্রাসের বাতাবরণ কায়েম করতে চাইছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 2026-এর বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে হুগলি চুঁচুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বিজেপি কর্মীদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগে চুঁচুড়া থানায় স্মারকলিপি প্রদান তৃণমূলের। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই বিজেপি নামাঙ্কিত দুষ্কৃতীদের তৃণমূল কর্মীদের ওপর তাণ্ডবের ঘটনার অভিযোগ উঠছে দিকে দিকে। চুঁচুড়া থানার বিজেপির নামাঙ্কিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অত্যাচার ও ভাঙচুরের অভিযোগ জানিয়ে এক স্মারকলিপি প্রদান করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান সৌমিত্র ঘোষ, উপপৌর প্রধান পার্থ সাহা এবং বিদায়ী বিধায়ক অসিত মজুমদার এদিন থানায় গিয়ে এই স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে, চুঁচুড়া বিধানসভার অন্তর্গত দেবানন্দপুর, ব্যান্ডেল, কোদালিয়া 1 ও কোদালিয়া 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর, পতাকা ছেঁড়া এবং কর্মী সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ, গত 4 মে রাত থেকেই একাধিক তৃণমূল কর্মী ও জনপ্রতিনিধিকে হুমকি দেওয়া হচ্ছে এবং অনেকেই বাড়ি ছাড়া হয়ে রয়েছেন। তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি নামাঙ্কিত এই দুষ্কৃতীরা এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করারও আবেদন জানান তারা। পাশাপাশি ভাঙচুর হওয়া দলীয় কার্যালয় পুনরুদ্ধার এবং আক্রান্ত কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আবেদনও জানানো হয়েছে এই স্মারকলিপিতে। বিজেপির রাজ্য সভাপতি, তাকে ধন্যবাদ জানিয়েও কিছু কথা বলছি। যে রাজ্যের সভাপতি, তিনি বারবার বলছেন যে আইন শৃঙ্খলা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। তারপরেও বিজেপির পতাকা নিয়ে বহু জায়গায় সন্ত্রাস চলছে। গতকালও রাতে 2 নম্বর ওয়ার্ডে সমীর দাস বলে আমাদের একটা দলের কর্মীকে প্রায় 8-10 জন মিলে প্রচণ্ডভাবে মারধর দিয়েছে। সন্ত্রাস তৈরি করছে বিজেপি পতাকাধারীরা। আমি বলছি না এরা সবাই বিজেপি, 12টার পর বিজেপি হওয়া, যারা 4 তারিখে 12টার পর বিজেপি হয়ে গেছে, তারা এই সন্ত্রাসগুলো করছে। আমি বিধায়ক সুবীর নাগকে ফোন করেছি, তাকে বলেছি যে আমরা 2011, 2016, 2021 কোথাও কোনো মানুষকে অত্যাচার করিনি, কোনো ক্লাব দখল করিনি। এটা ভাই বন্ধ করো। আমি রাজ্যের নেতৃত্বের সাথেও কথা বলছি। চুঁচুড়া একটা শান্ত জায়গা, এই শান্ত জায়গাকে
বিজেপি পতাকাধারী কিছু মদ্যপ যুবক তারা নানান জায়গায় অশান্তির চেষ্টা করছে। আমরা চুচড়ো থানার আইসির কাছে এসেছি এবং আমার দুই ভাইস চেয়ারম্যান এবং আমি তিনজনের পারমিশন ছিল। আমরা তিনজনই এসেছি, এসে ডেপুটেশন দিলাম, আইসি সাহেবকে সমস্ত বিবরণ জানিয়েছি। আইসি সাহেবও কথা দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রশাসন যা করার করবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বর্ষা আসার আগেই ডেঙ্গু প্রতিরোধে তৎপর হয়ে উঠল হুগলি চুঁচুড়া পৌরসভা। এলাকা পরিচ্ছন্নতার বার্তা স্বাস্থ্য দফতরের সিআইসি। বর্ষা আসার আগেই ডেঙ্গু প্রতিরোধে তৎপর হয়ে উঠল হুগলি চুঁচুড়া পৌরসভা। ইতিমধ্যেই পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। ডেঙ্গুর প্রকোপ যাতে বাড়তে না পারে তার জন্য আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে, এমনটাই জানিয়েছেন পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী। এদিন তিনি বাসিন্দাদের উদ্দেশ্যে সচেতনতার বার্তাও দেন। তিনি জানান, বাড়ির টবে বা বাড়ির আশেপাশে কোথাও যেন জল না জমে, পুরনো টায়ার, ভাঙা পাত্র, এছাড়া যে কোনো জায়গায় জমে থাকা জল থেকেই মশার লার্ভা জন্ম নিতে পারে। তাই সকলকে আরো সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি পৌরসভার কর্মীরাও বিভিন্ন এলাকায় নিকাশি নালা পরিষ্কার, আবর্জনা অপসারণ এবং ব্লিচিং ও স্প্রে করার কাজ শুরু করছেন। জয়দেব অধিকারী বলেন, ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। সকলের সহযোগিতায় রোধ করা হবে ডেঙ্গু। এলাকার ড্রেন ও আশেপাশের পরিবেশ জঞ্জাল মুক্ত রাখার জন্য বাসিন্দাদের বিশেষ আবেদন জানান স্বাস্থ্য দপ্তরের সিআইসি। কোথাও নোংরা জলে জমে থাকা মশার উপদ্রব বেশি দেখলে দ্রুত পৌরসভাকে খবর দেওয়ারও অনুরোধ জানান তিনি। চুঁচুড়া পৌরসভার প্রত্যেক বছরের মতো এবছরও আমরা আগ্রিম ডেঙ্গু প্রতিরোধের জন্য আমরা নেমে পড়েছি। আমরা সাময়িক হয়তো কিছুটা ব্যাহত হয়েছিল। আপনারা জানেন যে একটা 2026-এর একটা নির্বাচন গেল, তার জন্য আমাদের নির্বাচন কমিশনের কিছু বিধিনিষেধ ছিল, তার মধ্যে বিভিন্ন জায়গায় আমাদের পৌরসভাকে পরিষেবা দিতে হয়েছে। সব এখন মিটে গেছে, সেই জন্য আমরা আবার চালু করে দিয়েছি। বিভিন্ন ওয়ার্ডে আমরা বলে দিয়েছি যারা আমাদের ডেঙ্গু সুপারভাইজার আছে, বিবিডি সুপারভাইজার, তাদেরকে আমাদের কোঅর্ডিনেটরদের এবং যারা স্প্রে ওয়ার্কার তাদের সকলকে বলেছি যে আপনারা যা রুটিন মাফিক যে আমাদের সিস্টেম আছে সেই সিস্টেমে কাজ করতে, এবং প্রতিটা গলি গলিতে সেখানে যেখানে স্প্রে হবে সেখানে সাধারণ মানুষের থেকে যেন একটা ডায়েরি মেনটেন করে লিখে নেওয়া হয়, সই করিয়ে নেওয়া হয় এবং জিপিএস ট্র্যাক করা ছবি দেওয়া হয়। কারণ এগুলো আমাদের কলকাতা সুরাতে পাঠাতে হয়, আমাদের যে মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের নোডাল অফিস, সেখানে সেই সিস্টেমে আমাদের কাজ করতে হয়। তবে প্রতিটা নাগরিককে বলব যে দেখুন, গ্রীষ্মের মধ্যেও বৃষ্টি হবে, আপনারা এলাকার রাস্তাঘাট যেখানে যেখানে ব্লক ট্রেন আছে সেগুলো আমাদের পৌর কর্মচারী বা সুপারভাইজারদের জানান, এগুলো তারা তাদের নলেজে আনুন বা ওয়ার্ড কাউন্সিলরদের জানান, এবং তার সাথে সাথে নিজেদের বাড়িঘরগুলো যেখানে স্ক্র্যাপ মেটেরিয়াল পড়ে আছে, যেখানে জল জমার সম্ভাবনা রয়েছে, সেগুলোকে উল্টে রাখুন বা সেগুলো কাওয়ারিওয়ালাকে দিয়ে দিন বা চুঁচুড়া পৌরসভার যারা নির্মাণ বন্ধু তাদের হাতে তুলে দিন, বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব বিরতি। বিরতির পর থাকছে মাধ্যমিকে 689 নম্বর পেয়ে মেধা তালিকায় কোন্নগরের উপায়ন। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.
When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। মেধা তালিকায় উপায়ন 689 নম্বর পেয়ে মাধ্যমিকে সাফল্য অর্জন শ্রীরামপুরের মাহেশ রামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যাপীঠের ছাত্র উপায়ন পালের। খুশির হাওয়া কোন নগরে? 689 নম্বর পেয়ে নবম শ্রীরামপুর মাহেশের রামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যাপীঠের ছাত্র উপায়ন পাল। বাবা জিতেন্দ্রনাথ পাল হরিপালের কৈকালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তারা কোন্নগরের বেঙ্গল ফাইন মোড় এলাকার বাসিন্দা। উপায়ন জানায়, ভালো ফল হবে এটা আশা করেছিলাম,
কিন্তু মেধা তালিকায় স্থান পাবো এতটাও আশা করিনি। গল্পের বই পড়তে ভালো লাগে, কিন্তু মাধ্যমিক পরীক্ষার আগে সেটা বন্ধ ছিল। আগামী দিনে গবেষণামূলক প্রতিষ্ঠানে যোগদান করার ইচ্ছে উপায়নের। এটা মূলত বাবার কারণে। আচ্ছা, আমি এই বইয়ের অধিকাংশই পড়িনি, এগুলো মূলত বাবারই সংগ্রহ করা। এই গল্প বইয়ের পড়া বা এগুলো বইয়ের নেশা এগুলো কি আছে? হ্যাঁ, এগুলো আমি পড়ি। গল্প বই আমার নিজেরও আছে, সেগুলো আমি মোটামুটি পড়তাম। তবে যদিও মাধ্যমিকের আগে সেটা একটু পড়া কমে গিয়েছিল, তাও মোটামুটি পড়তে ভালো লাগে। আগামী দিনে আমার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরে যাওয়ার ইচ্ছা আছে। আশাবাদী বলতে আমি এরকম মার্কস অনেকটা এর কাছাকাছি প্রত্যাশা করেছিলাম, তবে মেধা তালিকায় আসবো কিনা সেটা নিয়ে সন্দেহ ছিল, যথেষ্টই ছিল। মেধা তালিকায় কত নম্বর র্যাঙ্ক করেছো? নবম হয়েছে। তাদের জন্য এটাই বলার যে নিজের মতো করে তারা যাতে নিজেদের লক্ষ্য পূরণের জন্য এগোয়, পড়াশোনা করে, নিজের কাজটা ঠিক মতো করে, কোনো কিছুতে যাতে ডিস্ট্রাক্টেড না হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। তালডাঙ্গা মোড় এলাকায় চন্দননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের উদ্যোগে বিশেষ নাকা চেকিং অভিযানের নেতৃত্ব দেন ট্রাফিক বিভাগের এসিপি 1। চুঁচুড়ার তালডাঙ্গার মোড় এলাকায় চন্দননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের উদ্যোগে বিশেষ নাকা চেকিং অভিযান আয়োজিত হলো। নেতৃত্ব দেন ট্রাফিক বিভাগের এসিপি 1। অভিযানের মূল উদ্দেশ্য ছিল পথ নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষকে আরো সচেতন করা এবং ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরা। বিশেষ করে যেসব মোটর বাইক চালক হেলমেট ছাড়া গাড়ি চালান তাদের থামিয়ে হেলমেট ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে এদিন বোঝানো হয়। পুলিশ আধিকারিকরা জানান, হেলমেট শুধু আইন মানার জন্য নয়, দুর্ঘটনার সময় প্রাণ রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ সুরক্ষা ব্যবস্থা এই হেলমেট। নাকা চেকিং চলাকালীন গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও সুরক্ষা বিধি মানা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হয়। অনেক চালককে ভবিষ্যতে ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেওয়া হয়। না, আমরা চেকিং করছি, উইদাউট হেলমেট আর ট্রিপল রাইডিং। এর কোনো পদক্ষেপ আপনারা নিচ্ছেন আস্তে আস্তে? ওইটাই তো করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অন্তর্বীক্ষণের পক্ষ থেকে সংগঠনের কর্ণধারের মেয়ে শায়েরির জন্মদিন উপলক্ষে দেবানন্দপুর ও কেষ্টপুরে 3টি ইটভাটায় মা ও শিশুকে মিলিয়ে প্রায় 250 জনকে পুষ্টিকর খাবার ও পোশাক প্রদান করা হলো। অন্তর্বীক্ষণের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধারের কন্যা শায়েরির জন্মদিন উপলক্ষে দেবানন্দপুর ও কেষ্টপুরের 3টি ইটভাটায় মা ও শিশু মিলিয়ে প্রায় 250 জনকে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হলো। পাশাপাশি প্রয়োজনীয় বস্ত্র তুলে দেওয়া হয় সকলের হাতে। একটু অন্য জন্মদিন পালনে অসহায় মানুষের পাশে থেকে বিশেষ বার্তা দিলেন অন্তর্বীক্ষণের সদস্যরা। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে অন্তর্বীক্ষণের সদস্যা তথা শিক্ষিকা শুভ্রা ভট্টাচার্য জানান, ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 74%। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। গভীর রাতে ক্লাবে বোমা পড়ায় চাঞ্চল্য চুঁচুড়ার খাগড়াঝোল এলাকায়। মাধ্যমিকে 689 নম্বর পেয়ে মেধা তালিকায় কোন্নগরের উপায়ন। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।